আজকে একটু পরিচয় আছে, আমি চৌধুরী বংশের সন্তান, আপনি খান বংশের সন্তান, আপনি অমুক দলের নেতা, অমুক পীরের মুরিদ। মরণের পরে কোনো পরিচয় নাই। আপনার আপন ছেলেরা গায়ের জামা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে আর বলবে তাড়াতাড়ি চিরবিদায়ের গরম পানি কর, গরম পানি দিয়া চিরবিদায়ের গোসলটা দিয়া দাও, চিরবিদায়ের জানাজাটা পড়াইয়া দাও। যখন সাদা কাপড়ের প্যাকেট বানায় দিবে কে পীর কে মুরিদ, কোনো ভেদাভেদ নাই। অন্ধকার কবরে রাখার পর আপনাকেও যেমন 3টা প্রশ্ন করা হবে, আমাকেও তেমন 3টা প্রশ্ন করা হবে। কারো প্রশ্ন আলাদা হবে না, সবাইকে একই প্রশ্ন করা হবে। আপনি পীর মুরিদ, শিক্ষিত না মূর্খ, ধনী না গরিব, কোনো কথা নাই। 1 নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও, 2 নাম্বার প্রশ্ন ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার প্রশ্ন রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই আল্লাহর আযাবের, ভয়ঙ্কর আযাবকে ভয় করো রে বাবা। যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করে যাবে তারা বলবে আমার রব হলেন আল্লাহ। যারা ইসলাম ধর্ম অনুযায়ী চলবে তারা বলবেন আমার ধর্ম হলো ইসলাম। যারা দুনিয়াতে নবীর সুন্নতের আমল করবে কবরে গিয়া বলবে নবীকে দেখা মাত্র তিনি হলেন আমার মায়ার নবী। যেই নবীকে না দেখিয়া মাথায় টুপি পরেছিলাম সেই নবী তো এই নবী। যেই নবীরে না দেখিয়া দাড়িটা লম্বা করেছিলাম, যেই নবীকে না দেখিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, যেই নবীকে না দেখিয়া আমি আমার নবীর শানে দরুদ ও সালাম পড়েছিলাম, আজ ওই নবীকে কত বেঈমানেরা দুনিয়ায় বসিয়া গালি দিয়েছে। আমি নবীকে না দেখিয়া নবীর পক্ষ হইয়া প্রতিবাদ জানাইছিলাম, ওই কাদিয়ানীর দলেরা আমার নবীরে নবী বলিয়া মানতে চায় নাই। আলেম ওলামারা যখন ময়দানে ডাক দিছে আমরা আর ঘরে বসিয়া থাকি নাই। আমার নবীর মোহাব্বতে আমি পাগলের মতো দৌড়াইছি, কারণ আমার আব্বাকে গালি দিল আমি গরম হই নাই, আমার আমা আমাকে গালি দিল আমি মাথা গরম করি নাই। কিন্তু যখন কানের মধ্যে আওয়াজ আসলো এক বেঈমান বলে নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, যখন কানের মধ্যে আওয়াজ আসলো এক বেঈমান বলে আমার নবী যৌবনের তাড়নায় অনেক বিবাহ করেছে, যখন কানের মধ্যে আওয়াজ আসলো মদিনার নবী একটা সন্ত্রাসী নবী, যখন কানের মধ্যে একের পর এক নবীর বিরুদ্ধে কথা আসলো, আমি তখন নবীরে দেখতে পারি নাই। বেলাল নবীর জন্য জীবন দেয় নবীরে দেখার পর, আবু বকর নবীর পাগল নবীরে দেখার পর, আর আমরা হাজার হাজার বছর পর আমরা নবী পাই নাই। ওই নবীর ব্যাপারে ওলামায়ে কেরাম থেকে বয়ান শুনিয়া নবীর আদর্শের টুপি মাথায় দিলাম, দাড়িটা লম্বা করলাম। আজকে ওই নবীর সাথে আজ আমার কবরের সাথে মোলাকাত হয়ে যাবে। যখন নবীর দিকে ইশারা করে বলবে ও আশেক বলো এই ব্যক্তি কে, তখন আল্লাহর নবীর সুন্নতের পাগলেরা বলবে ইনি মুহাম্মদ নবী, আর কেউ নয়, তিনি আমার মায়ার নবী। ওরে যুবক, আজকে সেই নবীর জন্য কি মায়া হবে না? আজকে আমার নবীরে গালি দেওয়া হয়, তোমার জবানে কোনো আওয়াজ আসে না। নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মিছিল করো, কত গালাগালি করো। তোমার পীর সাহেবের বিরুদ্ধে বললে গালাগালি করো, তোমার পছন্দের ব্যক্তি ইমামের বিরুদ্ধে বললে গালাগালি করো, তোমার পছন্দের মুরব্বিরে কিছু বললে গালি দাও। কিন্তু আমার নবীরে যারা সন্ত্রাসী বলে গালি দিল, আমার নবীকে যারা যৌবনের চাহিদার বিরুদ্ধে কথা বলল, আমার নবীর দাড়ি যারা ছাগলের দাড়ির সাথে তুলনা দিল, তুমি যদি আসল আশেক হইতা আর ময়দানে ঝাঁপায়া পড়তা। নবীর উম্মত যারা আমরা, ইমানের সাথে একটা দাবি হলো আমরা সংঘাত চাই না, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে যারা নবীর বিরোধিতা করবে তাদের সঠিক বিচার হতে হবে। যদি সবাই একমত হইতে পারতাম, এই জমিনে সকল অপরাধীদের বিচারের আগে নবীর দুশমনের বিচার হয়ে যেত। এরে নবীর উম্মত,
তুমি নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের ব্যাপারে কথা কেমনে বলবা? তোমার মাথায় নবীর সুন্নত নাই, তোমার বডির মধ্যে নবীর সুন্নত নাই। আমি যদি একটু দাওয়াত দেই, তুমি আমাকে ধমক দিয়া বলো এত সুন্নত লাগে না, টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, মদিনার পোশাক না পরলে অসুবিধা কি, এত সুন্নতের দরকার নাই। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরে যখন যাইবার যদি দাড়ি না থাকে আর মাথার চুলগুলো যদি মদিনার লাইনে কাটতে না পারো, তখন তো বলতে পারবি না দাড়ি না থাকলে অসুবিধা কি। ফেরেশতারা বলবে, বল ওই নবীর চিনুনি? বলবে, হা হা লাদরি, আমি কিছুই চিনি না, জানি না। তখন আযাব শুরু হয়ে যাবে। দুনিয়াতে বসিয়া মাস্তানি করেছো, টুপি না পরলে অসুবিধা কি, নবীর সুন্নতের বৃদ্ধাঙ্গুলি দেখাইছো, তখন কবরে কিন্তু আল্লাহর ওয়াদার হয়ে যাবে। আল্লাহ বলবে, রে ফেরেশতা, এই বান্দা নিজেও সুন্নত মানে না, যারা সুন্নতের কথা বলতো তাদেরকেও দেখতে পারতো না, নিজেও টুপি পরে নাই, অন্যের টুপিও দেখতে পারতো না, নিজেও দাড়িটা রাখতো না, অন্যের দাড়ি সহ্য করতে পারতো না, নিজে নামাজ পড়তো না, অন্য নামাজ পড়লে সহ্য করতে পারতো না। আমি আল্লাহ ওকে এমনিই ছেড়ে দিব না। আমার দেওয়া মাছ, আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো খাইয়া আমার সাথে বেঈমানি আর গাদ্দারি করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নবীর সুন্নত মানে নাই, বরং নবীর বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, আজকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। 30 বছর সুযোগ দিলাম, তওবার পথে ডাকলাম। আমি আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে এসে আমি গুনাহগারদের ডাকছি, আয় গুনাহ করেছো, তওবা করে নাও, আমি আল্লাহ তোর তওবা কবুল করব। এই বান্দা তওবার দরজায় ফিরে আসে নাই, আল্লাহ অর্ডার করবে, রে কবরের মাটি, আর এই বান্দারে সুযোগ দেওয়া হবে না। তোমার যত শক্তি আছে দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দাও, মাটির চাপে পাথরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে। ওই কবরে জাহান্নামের আগুন। এরে নবীর উম্মতের দল, একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এই কবরের আযাব শেষ না, হাসরের ময়দান আরো ভয়ঙ্কর। আল্লাহ তাআলা হাসরের বিচারালয় কায়েম করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের বিচারালয়ের আদালতে আজ রাজত্ব কার? হাসরের ময়দানটা আল্লাহর কুদরতে আওয়াজে থরথর করে কেঁপে উঠবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই? আমার পেটের মধ্যে গুনাহগার গুলোকে দাও। এরে নবীর উম্মত, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। এরে যুবক আল্লাহর বান্দা, পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর কাছে তওবা করো। গলায় ছুরি আসলেও আর গুনাহ করবো না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর সুন্নতের আমল অনুযায়ী চলবো। এরে আল্লাহর বান্দা, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, নবীর সুন্নতের আমল ছাড়িও না রে বাবা। সবার সাথে ভালো ব্যবহার করো, নবীর সুন্নত অনুযায়ী চলো, চোখে পানি নিয়ে তওবা করো। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, জবান দিয়া কোনো গুনাহের কাজ করবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত হইয়াই থাকে, আল্লাহর মুহাব্বতে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরামরা হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। পর্দার আড়ালে কত মা বোনেরা, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না, মেহেরবানি করে সকলকে আপনি কবুল করে নেন। আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সবাইকে দিনের খাদিম হিসেবে কবুল করে নেন। উদার মালিক, সকলের ঈমান আমল মজবুত করে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন, প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন।